নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মা তোমাদের সাথে পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করবে। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার শ্বশুরবাড়িতে পাটিসাপটা করে না, তাই মাকে বললাম যে একটু পাটিসাপটা করো। খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে তোমাদের সাথে পাটিসাপটার রেসিপিটা শেয়ার করলাম। না, ভাইকে দিলাম দুটো নারকেল ছুলে দিতে। ভাই নারকেলগুলো ছুলে দিচ্ছে, নারকেলের কোড়া দিয়ে আজকে পাটিসাপটা করবো। আজকে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই পাটিসাপটাটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার দুটো নারকেল মানে 4টে মালই কিন্তু আমি কুড়িয়ে নেব। পুরোটা কুড়ানোর পর তোমাদের আবার দেখাচ্ছি। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে 250 গ্রাম খেজুরের পাটালি গুড় নিয়েছি। আমার কাছে কিন্তু পাটালির গুড়ের গন্ধটা খুব ভালো লাগে, তোমরা ইচ্ছে করলে এখানে আগের গুঁড়ো দিতে পারো। এবার এখানে আমি 200 গ্রাম চিনি দিলাম। আমি চিনি ও গুড় মিশিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু শুধু গুড় দিয়েও করতে পারো বা শুধু চিনি দিয়েও করতে পারো। এবার চিনিটা আমি মেখে নিচ্ছি। গুড় ও চিনিটা আগে থেকে মেখে আমি 5 মিনিট এইভাবে রেখে দেবো, তাহলে কিন্তু চিনিটা গলে যাবে। আর আমার পুরটা রেডি করতে অল্প সময় তৈরি করা। 5 মিনিট পর কড়াইটা আমি উনানে বসিয়ে দিলাম। এবার জাল দিয়ে নিচ্ছি। এই সময় উনানে আগুনটা আমি কিন্তু খুব জোরে দেবো। দেখো চিনিটা মেশানোর পর 5 মিনিট রেখে দিলে এইভাবে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এবার এইভাবে আমি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। দেখো খেজুরের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির হাতের তৈরি গুড়, তার গন্ধটা কিন্তু অসাধারণ এসেছে। নারকেলের পুরটা একটু আঠা আঠা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা, এখানে আমার পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এবার পুরটা আমি এক সাইডে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে তুলে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কোনো ব্যাপার নয়। এটা আমি খুব বেশি পাক দিইনি, কিন্তু আমি মিডিয়াম পাকে এইভাবেই নামিয়ে রাখলাম। বন্ধুরা, একটা পাত্রের মধ্যে দেখো আমি 500 গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা আগের থেকে আমি জাল দিয়ে রেখেছি। গরুর দুধটা অল্প গরম, কিন্তু খুব বেশি গরম না। এর মধ্যে আমি 250 ময়দা দিচ্ছি। আজকে আমি ময়দা সুজি দিয়ে পাটিসাপটাটা করবো। একে একে আমি সব রকমভাবে পাটিসাপটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি 100 গ্রাম সুজি দিলাম। সুজি ও ময়দা দিয়ে যদি পাটিসাপটা করি খুব সহজেই কিন্তু তোমরা তুলতে পারবে। অনেকে চালের গুঁড়ো দিলে পাটিসাপটাটা ভালো করতে পারে না, কিন্তু একবার সুজি ও ময়দা দিয়ে করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে হ্যান্ডউইক দিয়েও মেশাতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে মেশালেই ভালো হবে। আর হাত দিয়ে মেশালে কিন্তু একটুও দানা দানা থাকবে না। আমি ভালো করে হাত দিয়ে 5 মিনিট চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজি ও ময়দাটা কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো একটুও দানা দানা নেই। এবার এর মধ্যে আমি একটু লবণ দিলাম। আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি আবারও এর সাথে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, এখানে আমি দেখো একটা গেটার নিয়েছি আর এখানে একটা পাটালি গুড় নিয়েছি। এটা কিন্তু খেজুরের গুড়। এবার গেটারের সাহায্যে আমি গেট করে দেবো। এইভাবে গেট করে দিলে খেজুরের গুড়টা খুব তাড়াতাড়ি মিশে যাবে। তোমরা ইচ্ছে করলে আস্ত গুঁড়ও দিতে পারো, কিন্তু আস্ত গুড়টা গলতে একটু টাইম লাগবে, তাই আমি এখানে গেট করে নিচ্ছি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে দেবে। এখানে আমি 500 দুধ ও 250 ময়দা দিয়েছি ও 100 গ্রাম সুজি দিয়েছি। এর জন্য এখানে আমি 400 গ্রামের মতো গুড় দেবো। আমার কাছে একটু মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। আর এই পিঠাটা মিষ্টি মিষ্টি কিন্তু ভালোই লাগে খেতে। এবার আমার মা দেখো গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে বারবার আমি বলছিলাম, তাই এখন কিন্তু আমি আর বলবো না, কারণ আজকে এই পিঠাটা সম্পূর্ণ আমার মা করবে। আমি কিন্তু এই পিঠাটার কোনো কিছুই করিনি। বন্ধুরা, এখানে দেখো গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখো এটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করিনি, মিডিয়ামভাবে করে নিয়েছি। এইভাবে করে নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। এবার এই গোলাটা এক সাইডে রেখে দিলাম। এবার উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। আর একটা বেগুনের বোটা নিয়েছি। বোটার সাহায্যে আমি তেল দিয়ে পুরো তাওয়াটা ভালো করে মাখিয়ে নেব। তোমরা কিন্তু খুব সহজে এই বোটা দিয়ে করতে পারো। আর তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে তাও দিয়ে করতে পারো। এবার তাওয়াটার মধ্যে দেখো আমি 1 হাতা দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি দেব না। এবার হালকা হাতে আমি ছড়িয়ে দিলাম, খুব বেশি কিন্তু চাপ দিতে হবে না। আর দেখো এটা কতটা পাতলা হয়েছে। যতটা পাতলা করবে ততই কিন্তু ভালো লাগবে দেখতে। আমি মিডিয়াম আগুনে 2 মিনিট রেখে দিয়েছি। উপরের দিকটা দেখো শুকিয়ে গিয়েছে। এবার যে নারকেলের পুরটা করেছিলাম হাতের মধ্যে এইভাবে গোল করে আমি পুরটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার দেখো একটা ঝিনুক নিয়েছি। তোমরা ইচ্ছে করলে ঝিনুক বা খুন্তি দিয়েও তুলতে পারো, কিন্তু ঝিনুক দিয়ে তুলতে না বেশি সুবিধা হয়। এবার ঝিনুক দিয়ে আমি আস্তে আস্তে ভাঁজ করে তুলে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু করতে পারবে।
এবার ঝিনুক দিয়ে পাটিসাপটাটা দুই পাশে চাপ দিয়ে নিলাম। এইভাবে চাপ দিয়ে নিলে ভিতরের পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। দেখো বন্ধুরা, খুব সহজেই করলাম। আর প্রত্যেকটা তো তোমাদের সাথে করে দেখাতে পারবো না, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাই ভিডিওটা বড় করলাম না, আমি সব কটা পিঠে তৈরি করে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে সব পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে, আর আমার মায়ের হাতে পিঠে কিন্তু খুব সুন্দর হয়। তোমাদের কীরকম লাগলো একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।